আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি ডাক্তার শান্তনু সরকার। আমি আপনাদের সাথে আজকে উপস্থিত আছি আমাদের 30 মিনিট লাইভ সেশনের একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, হেপাটোলজি চ্যাপ্টারের, যেটিতে হচ্ছে আমরা মূলত আজকে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। এবং যদি একটা স্পেসিফিক সেগমেন্ট বলি তাহলে হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ, এর ভিতরে আরও তিনটা জিনিস, যেমন হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস, সাথে হচ্ছে প্রাইমারি বাইলিয়ারি সিরোসিস এবং প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এই তিনটি ডিজিজ নিয়ে হচ্ছে আজকে আমরা মোটামুটি আলোচনা করব। ঠিক আছে, সো আমাদের যদি হচ্ছে মোটামুটি আমরা চেষ্টা করব তিনটাকে একইভাবে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসেবে কীভাবে পড়া যায়, তাহলে হচ্ছে আমাদের আসলে ইজিলি মনে থাকবে। নাহলে অনেক সময় দেখা যায় কি এই তিনটা ডিজিজের ভেতরে আমাদের কিছু না কিছু কনফিউশন থেকে যায়, তখন হচ্ছে পরীক্ষাতে যদি হচ্ছে আমাদের এসবিএ আসে বা হচ্ছে কোনো এমসিকিউ আসে, তখন কিছু না কিছু আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, এবং আমি হচ্ছে আপনাদেরকে যেমন আজকে ডেভিডসন দেখাবো, তেমনিভাবে হচ্ছে আমার নিজের নোট করা হচ্ছে কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমি নিজের পড়ালেখার সময় ইউজ করেছিলাম, তাহলে হচ্ছে আপনাদের ইজিলি জিনিসটা আত্মস্থ হবে। ঠিক আছে, সো আর কথা না বাড়িয়ে হচ্ছে আমরা যদি ডেভিডসনে চলে যাই। ডেভিডসনে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে আপনাদেরকে বলি অটোইমিউন হেপাটাইটিসের, আমরা হচ্ছে আমার নিজের বইয়ের কিছু অংশে চলে যাই। প্রথমত এখানে আমি তিনটা আলাদাভাবে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি: প্রাইমারি বাইলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস এবং হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। ঠিক আছে, তিনটাকে পার্থক্য করে এখানে আমি দেখিয়েছি। হ্যাঁ, তো প্রথমত যদি হচ্ছে আমি বলতে চাই যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, পিবিসি, এটি হচ্ছে মূলত তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কোনো হচ্ছে মিডল এজ যদি ফিমেল হয়ে থাকে, তার হচ্ছে জেন্থালাজমা থাকতে পারে, সাথে ইন্টারমিডিয়েন্ট জন্ডিস থাকতে পারে, এবং তার হচ্ছে আইজিএম লেভেলটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবং সাথে এএমএ পজিটিভ থাকবে। ঠিক আছে, এই কয়টা জিনিস যদি হচ্ছে ফিচার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে তার পিবিসি আছে। ঠিক আছে, তাহলে কী কী বললাম? পেশেন্টের হচ্ছে মিডল এজ ফিমেল হবে, এটা হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট। দেন পেশেন্টের জেন্থালাজমা থাকবে, পেশেন্টের হচ্ছে আইজিএম হচ্ছে বেশি থাকবে, পেশেন্টের আমা বেশি থাকবে। ঠিক আছে, এবং সাথে অন্য কোনো অটোইমিউন ডিজিজের ফিচার নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী দিতে পারি? আরসোডিঅক্সিকলিক অ্যাসিড হচ্ছে আমরা এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা পিএসসির সাথে কীভাবে আলাদা করতে পারি? পিএসসির ক্ষেত্রে মূলত দেখা যায় কি এটাও মিডল এজে হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে মেল প্রিডমিনেন্ট। পেশেন্টের প্লুরাইটিস থাকবে, ইন্টারমিডিয়েন্ট জন্ডিস থাকবে। হ্যাঁ, পেশেন্টের হচ্ছে ব্লাডি ডায়রিয়া থাকতে পারে, এবং এক্ষেত্রে হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের একটা অ্যাসোসিয়েশন পাবো। এবং এই ধরনের পেশেন্ট সাধারণত কী ধরনের হিস্ট্রি দিবে? যে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং জন্ডিস সিন্স লাস্ট 1 মান্থ, এবং এক্ষেত্রে যে কোলাঞ্জিও কার্সিনোমার সাথে একটা অ্যাসোসিয়েশন থাকবে। তাহলে এক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস এবং হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমার অ্যাসোসিয়েশন থাকতে পারে। এই ধরনের পেশেন্টের যদি হচ্ছে আমরা এমআরসিপি করি, সেক্ষেত্রে আমরা কী পাবো? যে মাল্টিপল ইরেগুলার স্ট্রাকচার পাবো, এবং ডাইলেটেশন পাবো। কিন্তু কনফার্মেটরি টেস্ট হতে পারে হচ্ছে এখানে লিভার বায়োপসি। তাহলে মোটামুটি হচ্ছে আমরা দুটো ডিজিজ এখানে পড়ে ফেললাম। প্রথমত আমরা কি পড়েছি? আমরা হচ্ছে পিবিসির কথা পড়েছি। পিবিসিতে আমরা কি পেয়েছিলাম? পিবিসিতে হচ্ছে আমরা পেয়েছিলাম যে এটা একটা মিডল এজ মেলের হবে, ফিমেলের হবে। আর পিএসসি কাদের হবে? পিএসসি হচ্ছে সাধারণত মিডল এজ ফিমেলের, ম্যানের ক্ষেত্রে হবে। ঠিক আছে, সেকেন্ড এটা কি পেয়েছিলাম? পিবিসির ক্ষেত্রে আমরা জেন্থালাজমার একটা ব্যাপার পেয়েছিলাম, ইন্টারমিডিয়েন্ট জন্ডিস পেয়েছিলাম। ঠিক আছে, আইজিএম লেভেলটা এখানে কী হতো? আমরা বেশি পাবো। ওকে, এবং একই সাথে কোনো আদার কোনো অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ফিচার পেতে পারি। এটা একটা গেল। দেন পিএসসির ক্ষেত্রে কী পেয়েছিলাম? এটা হচ্ছে সাধারণত মিডল এজ ম্যানের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা হচ্ছে প্লুরাইটিস পাবো, পেশেন্টের গ্র্যাজুয়াল ওয়েট লসের হিস্ট্রি দিতে পারে, পেশেন্টের ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি দিতে পারে, হ্যাঁ, কিংবা হচ্ছে পেশেন্টের ইন্টারমিডিয়েন্ট জন্ডিস থাকতে পারে। এবং এক্ষেত্রে আমরা কী করতে পারি? এমআরসিপি করতে পারি, যেখানে হচ্ছে আমরা মাল্টিপল ইরেগুলার স্ট্রাকচার পাবো এবং ডাইলেটেশন পাবো। ঠিক আছে, বাইলেটারাল। এছাড়া আমরা লিভার বায়োপসি করতে পারি, অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স পাবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে না, আসলে ইউজিকলিক অ্যাসিড আমরা দিতে পারি। ঠিক আছে, আর এখন যদি এবার আমরা আস্তে আস্তে যদি একটু ডিটেলসে পড়ি, ডিটেলসে আমরা প্রথমত করবো কোনটা? পিবিসির কথা পড়বো। ঠিক আছে, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। আমরা যদি হচ্ছে ডেভিডসনটা একটু দেখাই, ডেভিডসনে এখানে হচ্ছে মোটামুটি একটা বিস্তারিতভাবে জিনিসগুলো দেওয়া আছে। এটা পরে পড়াবো যে আমাদের যেটা কী বলা যায়, অটোইমিউন হেপাটাইটিসটা একটু পরে পড়াবো। প্রাইমারি বাইলিয়ারি কোলাঞ্জাইটিস সাধারণত আমরা কী বলেছিলাম? এটা মিডল এজড ফিমেলের ক্ষেত্রে হয়ে থাকে, এবং এজটা হচ্ছে সাধারণত 30 বা ওভার এর বেশি হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা অ্যামা পজিটিভ পেতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্ষেত্রে অ্যামা পজিটিভ থাকতে পারে। হ্যাঁ,
এবং এটা হচ্ছে ফিমেল প্রিডমিনেন্স কত 9:1 অনুপাতে হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। এছাড়া আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে HLA DR8 অ্যাসোসিয়েশন এক্ষেত্রে থাকতে পারে, ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন এবং আলটিমেটলি প্রোগ্রেসিভ লিম্ফোসাইট মেডিয়েটেড ইনফ্লামেটরি ড্যামেজ পাবো আমরা এখানে, আলটিমেটলি ফাইব্রোসিস হতে পারে। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড ডিজিজ এটা খুবই 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 ইম্পর্টেন্ট, সিক্কা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ এবং থাইরয়েড ডিজিজ, এই চারটার নাম মনে রাখতে হবে। কী কী পাবো? সিক্কা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, থাইরয়েড ডিজিজ। যে আমি আগেই বলেছিলাম এক্ষেত্রে কি আদার কোনো অটোইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে পেশেন্টের। ঠিক আছে, দেন আমরা যদি একটু পরে যাই, এক্ষেত্রে পেশেন্টের কী পাবো? যে হাইপার কোলেস্টেরলেমিয়া পাবো, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো মার্ক করে রাখবেন আপনারা, যে ডায়াগনোসিসের প্রথম লাইনে আছে হাইপার কোলেস্টেরলেমিয়া পেতে পারি, আর আমা হচ্ছে ওভার 95% ক্ষেত্রে পজিটিভ হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া অ্যানা অ্যান্টিস্মুথ মাসেল অ্যান্টিবডি এটাও 15% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে। হ্যাঁ, এবং পরবর্তীতে ফাইব্রোসিস স্টেজ অ্যাসেস করতে পারে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফির মাধ্যমে। এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যদি আমাদেরকে বলে, আমরা জানি কি পরীক্ষার হতে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি কোনো ফার্স্ট লাইন ট্রিটমেন্টের কথা আমাদেরকে বলে, দ্যাট ইজ আরসো ডিঅক্সিকলিক অ্যাসিড। ঠিক আছে, এইটুকু আমাদের জানলেই হবে। তো এবার জাস্ট আমি আর কিছু জিনিস একটু আপনাদেরকে বলে যাই। যদি হচ্ছে পিবিসির ক্ষেত্রে ডেভিডসন থেকে কতটুকু পড়তে হবে সেটা কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এছাড়া জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলেই হবে। আমরা সাধারণত পিবিসি ডায়াগনোসিসের ক্ষেত্রে এম রুল ইউজ করে থাকি। এম রুল মিনস কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইজিএম এখানে পজিটিভ হবে। আচ্ছা, এটা একটা এম গেল। সেকেন্ড, AMA অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি আমরা পজিটিভ পাবো, দুইটা এম গেল। ঠিক আছে, এবং এটা কোন সাবটাইপ? এটা হচ্ছে M2 সাবটাইপ, নট M1, এটা কিন্তু মাথায় রাখতে হবে, MCQতে এটা আসতে পারে। যদি হচ্ছে আমাদেরকে বলে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ হতে বলে M1 সাবটাইপ, সেটা কিন্তু না, এখানে হচ্ছে অবশ্যই হবে M2 সাবটাইপ। আচ্ছা, তাদের ক্ষেত্রে হয়ে থাকে মিডল এজ ফিমেল। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি বলে ফেললাম। দেন আর কি পেতে পারি এখানে? প্রিডমিনেন্স কাদের? ফিমেলের 9:1, সেটা আমরা আগেই পড়েছি। ক্লাসিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। পেশেন্ট সাধারণত কী থাকতে পারে? অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন করা হলো, দেখা গেল হচ্ছে লিভার ফাংশন টেস্টের ভিতরে ALPটা বেশি। বা পেশেন্টের কী থাকতে পারে? ফ্যাটিক এবং প্লুরাইটিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, পেশেন্টের কোলেস্টেটিক জন্ডিস থাকতে পারে, পেশেন্টের হাইপার পিগমেন্টেশন থাকতে পারে। হ্যাঁ, এছাড়া পেশেন্টের জ্যান্থোলাজমা, জ্যান্থোমাটা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে পারে। অ্যাসোসিয়েশন বললাম, শগ্রেন সিনড্রোম, সিক্কা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, যে কোনো থাইরয়েড ডিজিজ কিংবা হচ্ছে বলেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও হতে পারে। এগুলো গেল আমাদের অ্যাসোসিয়েশন। তাহলে একটা পেশেন্টের এরকম কোলেস্টেটিক জন্ডিস আছে, হ্যাঁ, তার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাহলে তার আলটিমেটলি কী থাকতে পারে? পেশেন্টের অবশ্যই ম্যালাবজর্পশন থাকতে পারে। এখন ধরেন কারো যদি ম্যালাবজর্পশন হলো, তাহলে আলটিমেটলি কী হতে পারে? তার বিভিন্ন যে অস্টিওম্যালেশিয়া বা হচ্ছে এই সমস্ত সমস্যা থাকতে পারে। পেশেন্টের সিক্কা সিনড্রোম থাকতে পারে। হ্যাঁ, পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন থাকতে পারে। এটা কিন্তু আমি কমপ্লিকেশনগুলো বলছি। হ্যাঁ, ম্যালাবজর্পশন থাকতে পারে, বা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন থাকতে পারে, ভেরিসেল হেমোরেজ থাকতে পারে, এবং আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে পিবিসির ক্ষেত্রে। আচ্ছা, আর ডায়াগনোসিস কীভাবে করতে পারি? অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা এক্ষেত্রে পজিটিভ হবে। হ্যাঁ, এছাড়া অ্যান্টিস্মুথ মাসেল অ্যান্টিবডি বা হচ্ছে আইজিএমটা, এগুলো কিন্তু বেশি থাকে। ট্রিটমেন্ট দিতে পারি কিসের মাধ্যমে? ম্যালাবজর্পশন হচ্ছে, তাহলে আমাদের ডায়েটারি কিছু সাপ্লিমেন্টেশন দিতে হবে। প্লুরাইটিস থাকলে সেটা অনুযায়ী হচ্ছে আমরা কোলেস্টেরামিন দিতে পারি। এছাড়া আরসো ডিঅক্সিকলিক অ্যাসিডটা অবশ্যই দিতে পারি। আলটিমেট ট্রিটমেন্ট কী হতে পারে? আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা করতে পারি। এটাই হচ্ছে আমাদের পিবিসিতে আসলে এর চাইতে বেশি কিছুই পড়ার মতো নেই। ঠিক আছে, নেক্সট আমরা যেটাতে চলে যাব, আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে পিএসসি। আচ্ছা, পিএসসি যদি আমি দেখাই, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এই ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা যেটা পাবো, প্রথমত হচ্ছে এটা ইমিউন মেডিটেড এবং মাল্টিফোকাল স্ট্রিকচারিং পাবো, বোথ এক্সট্রা অ্যান্ড ইন্ট্রাহেপাটিক বাইলিয়ারি ট্রি। এবং এক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোলাঞ্জিওকার্সিনোমা বা হচ্ছে গলব্লাডার এবং কোলন ক্যান্সার থাকতে পারে। এটা কাদের বেশি হয়ে থাকে? এটা হচ্ছে মেলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, বিশেষত 25 থেকে 40 বছর বয়সের মধ্যে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেই ক্ষেত্রে হচ্ছে মূলত যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের সাথে একটা ক্লোজ অ্যাসোসিয়েশন আছে। প্রথমে আমরা দেখিয়েছিলাম পার্থক্যের মধ্যে আলসারেটিভ কোলাইটিসের সাথে। ঠিক আছে, সো পিএসসি ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্রনিক লিভার ডিজিজ ইন আলসারেটিভ কোলাইটিস। এটা খুব ভালো মতো দাগায় রাখেন আপনারা। হ্যাঁ, এবং কোলাইটিস কোথায় প্রিডমিনেন্ট? এটা হচ্ছে রাইট সাইড ইন দ্য রিলেটিভ ডিস্টাল স্পেয়ারিং। ওকে, এবং পেশেন্ট উইথ পিবিসি এন্ড আলসারেটিভ কোলাইটিস গ্রেটার রিস্ক অফ কোলোরেক্টাল নিউপ্লাসিয়া। এই কয়টা লাইন একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এছাড়া এত কিছু দরকার নেই, জাস্ট মনে রাখেন যে এক্ষেত্রে অটোইমিউন হেপাটাইটিসের সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে।
এক্ষেত্রেও পেশেন্টের আমরা কী পাবো, রেজড এলপি পাবো। এটা হচ্ছে উইথ আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া পেশেন্টের ফ্যাটিক, ইন্টারমিটেন্ট জন্ডিস, ওয়েট লসের ফিচার, রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন, ক্রুয়াইটিস, এই সমস্ত জিনিসপত্র নিয়েও আসতে পারে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে আমি বলি আমরা কোন ধরনের লিভার ফাংশন টেস্ট পাবো, আমরা হচ্ছে কোলিস্টেটিক প্যাটার্নের লিভার ফাংশন টেস্ট সাধারণত পেয়ে থাকি। ঠিক আছে, সো পিএসসি এটা কি, এটা হচ্ছে সাধারণত একটা আননোন এটিওলজির দ্বারা হয়ে থাকে। অ্যাসোসিয়েশন থাকতে পারে কিসের সাথে, আলসারেটিভ কোলাইটিসের সাথে থাকতে পারে, ইভেন ক্রনস ডিজিজের সাথে থাকতে পারে। এবং সবসময় একটা জিনিস খুবই ভালো মতো মাথায় রাখবেন, কোনো একটা পেশেন্টের বা যে কোনো ধরনের পেশেন্টের, ধরেন স্ক্লেরোসিস টাইপের কিছু আছে, হ্যাঁ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এই সমস্ত জিনিসপত্র অবশ্যই এইচআইভির অ্যাসোসিয়েশন থাকবে। এটা আজকে থেকে খুব ভালো মতো মনে রাখবেন, যে কোনো ধরনের স্ক্লেরোসিসে সাধারণত হচ্ছে এইচআইভি অ্যাসোসিয়েশন থাকে, এক্সেপ্ট দুইটা জিনিস, একটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস আর একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এই দুটোতে এইচআইভির অ্যাসোসিয়েশন থাকে না। কী ধরনের ফিচার নিয়ে আসতে পারে, যে কোনো কোলিস্টেসিসের যে ফিচারগুলো আছে, যেমন হচ্ছে জন্ডিস, ক্রুয়াইটিস, এগুলো নিয়ে যেমন আসবে, পেশেন্টের রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকবে। তাহলে আমাদেরকে যদি সিনারিও দেয় তাহলে কীভাবে আসতে পারে, যে একজন পেশেন্ট যার হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন আছে, সে হচ্ছে ক্রুয়াইটিস, জন্ডিস, এই সমস্ত জিনিস নিয়ে আসলে ফ্যাটিকড পেশেন্ট, হ্যাঁ, আমি তার হচ্ছে এমআরসিপি করলাম, লিভার বায়োপসি করলাম, অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স পাচ্ছি, তাহলে ডায়াগনোসিস কী হবে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। ঠিক আছে, এছাড়া ইনভেস্টিগেশন করতে পারি, এখানে আসলে স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুল হচ্ছে কিন্তু ইআরসিপি। যদি আমরা ফার্স্টে এমআরসিপি করে থাকি, সেখানে হচ্ছে ইরেগুলার স্ট্রাকচার পেয়ে থাকি, হ্যাঁ, এবং এক্ষেত্রে হচ্ছে লিভার বায়োপসি করে থাকি, লিভার বায়োপসিতে হচ্ছে আমরা অবলিটারেটিভ কোলাঞ্জাইটিসের ফিচার পাবো, অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। কমপ্লিকেশন কী হতে পারে, কোলাঞ্জিওকার্সিনোমা এবং ইনক্রিজড রিস্ক অফ কোলোরেক্টাল ক্যান্সার। ট্রিটমেন্ট আমরা আগেই করে ফেলেছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। অটোইমিউন হেপাটাইটিস কি, এটা হচ্ছে এটাও একটা আননোন এটিওলজি থেকে হয়ে থাকে, এবং হচ্ছে এটা সাধারণত ইয়াং ফিমেলদের ক্ষেত্রে সবচাইতে বেশি পরিমাণে হয়ে থাকে। এটা সাধারণত 3টা টাইপ আছে। ঠিক আছে, অটোইমিউন হেপাটাইটিসের 3টা টাইপ থাকে, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। টাইপ 1 যেটা হচ্ছে সাধারণত বোথ অ্যাডাল্ট এবং ইয়াং বা চিলড্রেন সবার ক্ষেত্রেই হতে পারে, এবং এক্ষেত্রে সাধারণত আমরা আনা এবং হচ্ছে অ্যান্টিস্মোক মাসেল অ্যান্টিবডি এসএমএ এই দুটা পজিটিভ পেয়ে থাকি। যেটা হচ্ছে টাইপ 2, সেটা শুধুমাত্র হচ্ছে আমরা পেয়ে থাকি চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং এটা হচ্ছে অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি, অ্যান্টি লিভার কিডনি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা পজিটিভ পেতে পারি। আর রইল বাকি হচ্ছে টাইপ 3। তাহলে টাইপ 2 যদি বাচ্চাদের বেশি হয়ে থাকে, তাহলে টাইপ 3 কাদের বেশি হবে, এটা অ্যাডাল্টের বেশি হয়ে থাকে, হ্যাঁ। এক্ষেত্রে সলিউবল লিভার কিডনি অ্যান্টিজেনটা সাধারণত পজিটিভ হয়ে থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমরা লিভার বায়োপসি করি, আমরা কি পাবো, এটা হচ্ছে প্লিজমাল নেক্রোসিস পেয়ে থাকি। এটা মনে রাখবেন, প্লিজমাল নেক্রোসিস পেয়ে থাকি, এটুকু মনে রাখলেই হবে। ট্রিটমেন্ট দিতে পারি, অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিতে পারি, বা যে কোনো ইমিউনোসাপ্রেসেন্ট যেমন হচ্ছে অ্যাজাথিওপ্রিন দিতে পারি, হ্যাঁ। এছাড়া লিভার ট্রান্সপ্লান্টেশনও করতে পারি। সো ডেভিডসন থেকে যদি হচ্ছে আমরা আরেকবার একটু অটোইমিউন হেপাটাইটিসের অংশটা দেখাই দিই, একটু দেখানো হয়নি। প্রথমে আছে আমাদের, আচ্ছা, অটোইমিউন হেপাটাইটিস হচ্ছে ক্যারেক্টারাইজড বাই সিরাম অ্যান্টিবডিজ অ্যান্ড পেরিফেরাল ব্লাড টি লিম্ফোসাইট। এটা এত কিছু লাগবে না, HLA DR3 এবং DR4 পজিটিভ হতে পারে, এবং এক্সপোজার টু দ্যান অ্যান্টিবায়োটিক নাইট্রোফেরানপিন ক্যান ইন্ডিউস অটোইমিউন হেপাটাইটিস। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা হেপাটাইটিস এ ভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস হ্যাজ প্রিডিসপোজড অ্যাজ এন অল্টারনেটিভ ট্রিগার। এটুকু জানলেই হবে এখান থেকে আমাদের। ঠিক আছে, এবং কন্ডিশন কী কী কন্ডিশনে হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যে সব কিছু মানে এমন কিছু নয় যে হতে পারে না, যেমন অটোইমিউন থাইরয়েডিটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, বা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, সিলিয়াক ডিজিজ, সবগুলোর সাথেই অ্যাসোসিয়েশন থাকতে পারে, হ্যাঁ। এক্ষেত্রে সবচাইতে বেশি এই যে বক্সটা 24.52 নাম্বার বক্স, অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা হচ্ছে ওকে, এবং হচ্ছে প্রাইমারি biliary কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা 95% পজিটিভ হয়ে থাকে। আচ্ছা, আর ক্রিপ্টোজেনিক সিরোসিস যেটা হচ্ছে আমরা আসলে পড়িনি, এটার ক্ষেত্রে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা 40% পজিটিভ হয়ে থাকে। আর ইনভেস্টিগেশন করতে পারি এটার ক্ষেত্রে কি, ওই যে আমরা অলরেডি কিন্তু বলে আসছি, অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি দেখতে পারি, অ্যান্টি সলিউবল লিভার অ্যান্টিজেনটা দেখতে পারি, হ্যাঁ। এক্ষেত্রে এলিভেটেড সিরাম IgG। তাহলে প্রাইমারি বাইলিয়ারি সিরোসিসের ক্ষেত্রে আমরা কোনটা বেশি পেয়েছিলাম, IgM, আর এটার ক্ষেত্রে হচ্ছে IgG। এটা একটু মার্ক করে রাখবেন, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিভার বায়োপসি নিতে পারি, প্লিজমাল নেক্রোসিস পেয়ে থাকি, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। এছাড়া লাস্টে হচ্ছে একটা পার্থক্য আছে এখানে, এই যে এই পার্থক্যটা, আচ্ছা, যে কম্পারিজন বিটুইন PBC অ্যান্ড PSC। PBC হচ্ছে ফিমেলে বেশি, সেটা আমরা জানি, আর PSC হচ্ছে মেলে বেশি। ঠিক আছে, ডিজিজ অ্যাসোসিয়েশন, শগরিন সিনড্রোম, অটোইমিউন থাইরয়েড ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস হচ্ছে PSCর সাথে, হ্যাঁ। আর এগুলো বাকিটা আমরা বলেছি। লাস্টেটা একটু বলা হয়নি, যে PBC সাধারণত ইন্ট্রাহেপাটিক বাইলিয়ারি ট্র্যাক্টে বেশি হয়ে থাকে, PSC দুটাতেই বেশি হয়, কিন্তু হচ্ছে এক্সট্রা হেপাটিক কন্ডিশনে বেশি হয়ে থাকে।
আর লাস্ট যে জিনিসটা আমাদের পড়তে হবে যে ম্যানিফেস্টেশন অফ আইজিজি ফর রিলেটেড ডিজিজ, এই জিনিসটা একটু দেখে রাখবেন আপনারা, হ্যাঁ, অটোইমিউন ডিজিজের সাথে রিলেটেড, যার কারণে এটা একটু দেখিয়ে দিলাম। অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, তারপর হচ্ছে স্যালাডিনাইটিস বা হচ্ছে ডেন্টিনাইটিস, রেট্রোপেটেনাল ফাইব্রোসিস, রিডাল সাইডোটিস, রেট্রো অরবিটাল টিউমার। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের যে তিনটা জিনিস, অটোইমিউন লিভার ডিজিজ, এর ভিতরে অটোইমিউন হেপাটাইটিস, পিবিসি এবং পিএসসি। যে কয়টা পয়েন্ট বললাম পরীক্ষার হলে আপনি ক্লুয়ের কথাই বলেন কিংবা হচ্ছে আপনার এমসিকিউ বলেন বা এসবি এর কথাই বলেন, এই জিনিসগুলো থেকে আসবে, একদম গ্যারান্টি রাখতে পারেন। এবং এর ভিতর থেকেই আসলে আমাদের ভুল হয়ে যায় এই সংক্ষিপ্ত তথ্যের ভিতরেই। সো এই যে তথ্যগুলো বললাম এগুলো খুব ভালো মতো বইয়ে মার্ক করে রাখবেন, দরকার হয় লিখে রাখবেন পার্থক্য আকারে, আমি যেভাবে দেখেছি একটার পর একটা সাজিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে ইজিলি আপনারা এগুলো মনে রাখতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আজকে আমরা এখানেই শেষ করতে পারি। সো যদি কোনো কোয়েরি থাকে এই টপিকগুলোর উপরে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। সো অন্য আরেকটি সেশন অবশ্যই আপনাদের সাথে কখনো না কখনো দেখা হবে।